হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো। তো আজকে চলো সকাল থেকে শুরু করছি ভিডিওটি। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ। মাহিকে বললাম যে ফুল তুলবি, গাছে একটা নতুন ফুল ফুটেছে, এটাই প্রথম ফুল ফুটেছে। তো সে বললো চলো গিয়ে তুলবো। তো তাকে দিয়ে ফুলটা তুলিয়েছিলাম, সে খুব আনন্দ পেয়েছে। তো সকালবেলায় ফুল তুলে নিয়ে ও কিন্তু স্কুলে যায়নি। আর এখন কি জানো, ওদের স্কুল না এখনও এত গরমেও এখনও ছুটি দেয়নি। তো মাঝে মধ্যে পাঠাচ্ছি, আবার পাঠাচ্ছি না। তো এইভাবেই চলছে। আর এই গরমে মিঠাইয়ের বাবা কিন্তু সকাল সকাল বাজারটাও সেরে ফেলেছে। আর দেখো তরমুজ নিয়ে এসছে, তরমুজ সবজি নিয়ে এসছে। আর এই গরমে তো তরমুজের দরকার অবশ্যই, দেখতে পাচ্ছ দুটো তরমুজ নিয়ে চলে এসছে। সকালে উঠে আর কি কাজ, সকালের কাজ সেরে তারপরে এই বিছানাটাকে পরিষ্কার করতে পারলেই হয়। আর এই যে মশারিটা কিন্তু আমি আমার মেয়ের এই ব্যাগটা আর ইউজ করে না, সেজন্য এই ব্যাগে করে রেখে দিলাম। দেখতেও ভালো লাগবে, আর কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এখানে তোমার মশারি রাখা আছে। তো কেমন লাগলো আইডিয়াটি জানিও। তারপরে রান্না বসিয়ে দিলাম। আর আজ যেহেতু শনিবার নিরামিষ, তো আমি পনির করে নিচ্ছি। আর এদিকে রান্না চাপিয়ে দিলাম, রান্না চাপিয়ে দিয়ে এবার বাকি কাজটা সেরে নেব। দেখো, তোমার সংসারে যদি তুমি একা থাকো, তোমাকে কিন্তু সময় বের করে একটার পর একটা কাজ ঠিক করে যেতে হবে। আর যেহেতু আমার একা হাতে সংসার, সেই জন্য একদিন করে আমি কাজের ভাগ করে রেখে দিই। আর যেহেতু মিঠাই আর মাহি আজকে স্কুলে যায়নি, সেজন্য সেই টিফিন বা ওদের রেডি করানোর একটা চাপ আমার নেই। তো প্রথমে আমি আগে সেই ছবিটা ঝেড়ে নিলাম, বা ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই ছবিটা বাড়িতে রাখা নাকি খুব ভালো। তো তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও এ বিষয়ে, তোমরা কে কী জানো। আর তারপরে ডাইনিং টেবিলটি পরিষ্কার করে নিচ্ছি। আর এই গরমে না এই মাটির পাত্রগুলি কিন্তু খুব ভালো। এটা আমার অনেক দিন ধরে রাখা ছিল, ঠান্ডার জন্য শীতকালে উঠিয়ে রেখেছিলাম। আর এই গরমের জন্য বের করেছি আবার পরিষ্কার করব বলে। আর এটা আমি স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করে নিলাম কভারটা। তারপরে যে কভারটা একটু এরকম কালচে ভাব দেখাচ্ছে, এটা কিন্তু সামনে থেকে এরকম কালচে বোঝা যায়নি, ভিডিওতে একটু কালচে ভাব লাগছে, সেটা ক্যামেরার জন্য হতে পারে। তারপরে বাকি জায়গাগুলো আমি পরিষ্কার করে নেব। ডাইনিংয়ের সাইডেই আমার বেসিন থাকে, তো এখানেও আমি আয়না, বেসিন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছ এত স্পিডে কাজ, এটা তো এরকম যদি আমরা বাস্তবে করতে পারতাম তাহলে কিন্তু জাদুর মতো একটা কাজ হয়ে যেত, তাই কি না বলো? নিমেষের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে নিজেদেরকে বেশ সময় দিতে পারতাম। আমাদের প্রতিটি বাড়ির গৃহিণীদের এইভাবেই কাজের সময় বের করে নিয়ে নিজের সময়টাকে অবশ্যই বের করে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এইভাবেই আমাদের জীবন চলছে। আর মাঝে মাঝে মনে হয় কি, আমরা কিসের পেছনে ছুটছি বলো তো? সবাই শুধু সকাল থেকে উঠে সেই যে দৌড়োদৌড়ি কাজ, এর মাধ্যমে দেখবে আমাদের জীবনের আনন্দটাই আমরা খুঁজে পাচ্ছি না। আর এই যে বেসিন পরিষ্কার করার জন্য এই যে এটা একটা ব্রাশ টাইপের দেখতে পাচ্ছ, এটা ভীষণ কাজের জিনিস। আমি কিন্তু বেসিনটা এটা দিয়েই সবসময় পরিষ্কার করে থাকি, খুব ঝটপট হয়ে যায়। আর এই যে হারপিক দেখতে পাচ্ছ, এই হারপিকটা আমি কিন্তু বেসিন পরিষ্কার করার জন্যই আলাদাভাবে রেখে দিই। এটা কিন্তু টয়লেটের হারপিকটা নয়, সেটা আলাদাই থাকে। আর এই বেসিনের জন্য আমি একটা ছোট এক্সট্রা কিনে রাখি, এটা দিয়ে আমি পরিষ্কার করি। তো আমার পরিষ্কার হয়ে গেল আজকে। আর বাড়ির যে কোনো জায়গা দেখবে পরিষ্কার আর সাজানো গোছানো থাকলে নিজের মনটা যেন কোথায় ভালো লাগতে শুরু করে দেয়। আর এই যে দেখছো, এটা না সকালবেলা এভাবে একটু হাত দিয়ে ছুঁয়ে দিলে এই যে এরকম একটা পজিটিভ আওয়াজ আসে, এটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন হাওয়া থাকে, এই পর্দাগুলো যদি খুলে দিই তাহলে কিন্তু নিজেতেই একটা আওয়াজ শুরু হয়, খুব সুন্দর লাগে। আর ততক্ষণে তোমাদেরকে বলে দিই, আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করছি যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও। আর এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একজন করে বান্ধবী বলো বা দিদি বোনও যেই হোক পেতে শুরু করেছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। কাজ সেরে স্নান টান করে পুজোটা সেরে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আজ ছিল বেগুন ভাজা, ফুলকপি পনির দিয়ে তরকারি আর ডাল, আর শেষ পাতে ছিল তো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো ভিডিওতে। আর এই গরমে সকলে সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।